আপনার জীবনে যে নারীটি স্ত্রী রূপে এসেছে সে কি শুধুই একজন মানুষ, নাকি তার পিছনে আছে কোনো গভীর রহস্য, কোনো অদৃশ্য সম্পর্ক, কোনো পুনর্জন্মের গল্প? গরুর পুরাণ আমাদের এই প্রশ্নের উত্তর দেয়। বন্ধুরা, গরুর পুরাণ অনুযায়ী এই পৃথিবীতে কোনো সম্পর্কই হঠাৎ করে তৈরি হয় না। প্রতিটি সম্পর্কের পেছনে থাকে কর্মফল, ঋণ এবং পূর্বজন্মের বন্ধন। বলা হয়, যে নারী আমাদের জীবনে স্ত্রী হয়ে আসে সে কেবল বর্তমান জন্মের সঙ্গী নয়, সে আমাদের পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা। ভাবুন তো, কেন আপনি হাজার হাজার মানুষের মধ্যে একজন বিশেষ মানুষকেই বেছে নিলেন? কেন তার সাথে আপনার জীবন জড়িয়ে গেল? এটা কি শুধু কাকতালীয়? না, গরুর পুরাণ বলে এটা নিয়তি। স্ত্রীরূপে কে আসে? গরুর পুরাণে বলা হয়েছে একজন স্ত্রী 3টি রূপে আমাদের জীবনে আসতে পারে। ঋণ শোধ করতে আসা আত্মা, কখনো কখনো স্ত্রী এমন একজন হয় যার কাছে আপনার পূর্বজন্মের কোনো ঋণ ছিল। সে আপনার জীবনে আসে সেই ঋণ শোধ করানোর জন্য। তাই অনেক সময় আমরা দেখি কেউ কেউ খুব কষ্ট পায় দাম্পত্য জীবনে, তবুও সম্পর্ক ছাড়তে পারে না, কারণ সে কেবল একজন মানুষকে সহ্য করছে না, সে তার কর্মফল পরিশোধ করছে। ভালোবাসার বন্ধন নিয়ে আসা আত্মা, কিছু সম্পর্ক হয় স্বর্গীয়, যেখানে ঝগড়া আছে কিন্তু ভাঙন নেই, কষ্ট আছে কিন্তু ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই। গরুর পুরাণ বলে এরা সেই আত্মা যারা পূর্বজন্মে একে অপরকে ভালোবেসেছিল, কিন্তু কোনো কারণে এক হতে পারেনি। তাই এই জন্মে তারা আবার মিলিত হয় সম্পূর্ণ করার জন্য এই অসম্পূর্ণ গল্প। শিক্ষা দিতে আসা আত্মা, কখনো স্ত্রী এমন একজন হয় যে আপনার জীবনে আসে আপনাকে শিক্ষা দিতে। হয়তো সে আপনাকে কষ্ট দেবে, হয়তো সে আপনাকে বদলে দেবে, কিন্তু শেষে সে আপনাকে একজন ভালো মানুষ বানিয়ে যাবে, কারণ তার কাজই হলো আপনার আত্মাকে পরিশুদ্ধ করা। কেন দাম্পত্য জীবনে সমস্যা হয়? বন্ধুরা, আমরা প্রায় ভাবি আমার স্ত্রী এমন কেন, আমার সংসারে এত কষ্ট কেন? কিন্তু গরুর পুরাণ বলে এগুলো কোনো দুর্ঘটনা নয়, এগুলো আপনার নিজের কর্মের প্রতিফল। আপনি যা করছেন তাই ফিরে এসেছে আপনার জীবনে, স্ত্রী রূপে, সংসারের রূপে, সম্পর্কের রূপে। তাহলে কি সব কিছুই ভাগ্য? না, গরুর পুরাণ আমাদের শুধু অতীতের কথা বলে না, এটা আমাদের ভবিষ্যতও বদলানোর পথ দেখায়। যদি আপনি আপনার স্ত্রীকে সম্মান দেন, ভালোবাসেন, তাহলে আপনি নতুন করে ভালো কর্ম তৈরি করছেন। যদি আপনি রাগ, অহংকার, কষ্ট দিয়ে সম্পর্ক নষ্ট করেন, তাহলে আপনি আবারও নতুন ঋণ তৈরি করছেন, যা ভবিষ্যতে আপনাকে শোধ করতে হবে। স্ত্রীর আসল গুরুত্ব কী? হিন্দু শাস্ত্রে স্ত্রীকে বলা হয়েছে অর্ধাঙ্গিনী, অর্থাৎ আপনার অর্ধেক। সে শুধু আপনার জীবনের অংশ নয়, সে আপনার জীবনের আয়না। আপনি যেমন আপনার সংসারও তেমন। আপনি যদি ভালোবাসা দেন, ভালোবাসা ফিরে পাবেন। যদি কষ্ট দেন, কষ্টই ফিরে আসবে। সবচেয়ে বড় শিক্ষা কী? বন্ধুরা, এই ভিডিও থেকে একটা জিনিস মনে রাখুন, আপনার স্ত্রী কোনো সাধারণ মানুষ নয়, সে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, একটি কর্মফলের ফলাফল, একটি আত্মার সংযোগ। তাই তাকে কখনো অবহেলা করবেন না। হয়তো সে এসেছে আপনার জীবনকে সুন্দর করতে, অথবা আপনাকে কিছু শেখাতে, অথবা কোনো পুরানো হিসাব শেষ করতে। শেষ কথা,
পরের বার যখন আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলবেন, তখন শুধু একজন মানুষ হিসাবে নয়, একজন আত্মা হিসেবে তাকে দেখুন। হয়তো তখন আপনি বুঝতে পারবেন কেন সে আপনার জীবনে এসেছে।